আপনাকে ধন্যবাদ। আমি মনে করি যে রংপুরের এই 3 আসন থেকে যারা ইতিপূর্বে মনোনীত হয়েছে, অনেক সময় ভোটের মাধ্যমে হয়েছে, অনেক সময় সিলেকশনে হয়েছে, তাদের যোগ্যতা জনগণের কাজ করার জন্য সেই যোগ্যতা তাদের ছিল না। এই কারণে তারা এমপি হওয়ার পরেই ঢাকা চলে গেছে। ঢাকার থেকে আর 5 বছরও ফেরে না, শুধু ভোটের সময় ফেরে। আমি মনে করি যে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে ওই শিক্ষাই দিয়েছে, আমাদেরকে ওই কারণেই মনোনয়ন দিয়েছে যে আমরা যেন জনগণের সাথে থাকি, জনগণের পাশে থাকি, জনগণের কাজ করি। ইতিপূর্বে আমাদের নেতা আমাদেরকে নির্দেশনা দিয়েছে এবং সেই মোতাবেক আমি মনে করি যে এই রংপুরের যে সমস্যাগুলো তারেক রহমান সেদিন এসে উনি বলেছেন আমি রংপুরে যত রকম কাজ আছে আমি সেগুলা করার চেষ্টা করব এবং আমার বিশ্বাস যে যদি রংপুরের মানুষ আমাকে নির্বাচিত করে আল্লাহর রহমতে, অবশ্যই আমি যতগুলো প্রস্তাবনা উত্থাপন করেছি মানুষের মাঝে সবগুলো আমি বাস্তবায়ন করার চেষ্টা করবো এবং ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। ভোট সম্পর্কে একটু বলেন। রংপুরের জনগণ 2-3টা জিনিসের উপর খুব জোর দিচ্ছে। এক হচ্ছে বাড়ি বাড়ি গ্যাস চাচ্ছে, মেট্রো রেল চাচ্ছে এবং চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা উন্নতি চাচ্ছে। এ ব্যাপারে আপনার আসলে রংপুরের মানুষের যে প্রথম সমস্যা সেটা হচ্ছে কর্মের সমস্যা, কাজ নেই রংপুরে, যার জন্য কুমিল্লা ধান কাটতে যেতে হয়, ঢাকায় রিক্সা চালাতে যেতে হয়, গার্মেন্টস কর্মী হিসেবে ঢাকায় যেতে হয়। আমি মনে করি প্রথমেই জনগণের কাজের সংস্থান করতে হবে, কাজের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত আমরা যেটা বলি সেটা হলো স্বাস্থ্যের সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে হবে। এইগুলো আগে। অ্যাকচুয়ালি গ্যাসটা হচ্ছে আমাদের বাংলাদেশে অপ্রতুল। আমাদের ঢাকা শহরে এখন কোনো বাসা বাড়িতে গ্যাসের লাইন দিচ্ছে না। আমরা গ্যাস রংপুরে আনবো ইনশাল্লাহ, সে ইন্ডাস্ট্রি করার জন্য, যে ইন্ডাস্ট্রিতে গ্যাস লাগবে সেই ইন্ডাস্ট্রিজের জন্য। আমার মতে বাড়ি ঘরে গ্যাস দেওয়ার জন্য গ্যাস ব্যবহার করা আসলে ঠিক সিদ্ধান্ত নয়। আমি চাই যে প্রজেক্ট হবে যেগুলো, ইন্ডাস্ট্রি হবে সেগুলো আমরা গ্যাস ব্যবহার করব। হ্যাঁ, এবং মেট্রো রেল আসলে একটু অনেক টাফ ব্যাপার। আমরা রংপুরে যানজট নিরসনের জন্য আমি ওই প্রস্তাবে দিয়েছি যে আমরা ফ্লাইওভার করব। মেট্রো রেলের পরিবর্তে ফ্লাইওভার যদি করি তাহলেও জনগণের অনেক যাতায়াতের অনেক সুবিধা হবে এবং পাশাপাশি মেট্রো রেলের পরিবর্তে আমরা ভবিষ্যতে সিটি বাস পরিচালনা করব এবং যদি কখনো মেট্রো রেলের প্রয়োজন হয় রংপুরে তখন আমরা সে ব্যাপারে পদক্ষেপ নেব ইনশাল্লাহ। শ্যামাসুন্দরী, আমি বলেছি যে শ্যামাসুন্দরী ক্যানেল, এই ক্যানেলটাকে 100 বছরের পরিকল্পনা নিয়ে আমাদেরকে কাজ শুরু করতে হবে। বারবার 10 কোটি 12 কোটি 5 কোটি এই টাকা দিয়ে এই ক্যানেলের কোনো কাজ হবে না। একবারে প্রজেক্ট নিতে হবে, ফেজ বাই ফেজ এটা কমপ্লিট করতে হবে এবং শ্যামাসুন্দরীতে ওয়ান ওয়ে রোড করা হবে এবং দুই পাশে রাস্তা, হাঁটার জন্য রাস্তা করা হবে এবং পাশে বৃক্ষরোপণ করা হবে। আমার বিশ্বাস ইনশাল্লাহ শ্যামাসুন্দরী জনগণের এই আপনার কর্মের সংস্থান এবং চিকিৎসা সেবা